এ তালা তুদিল বেতে তুল মাথা তো তুলি নাইলে আমি তীর উপলাবো। হাই হাই আমি যাইতে বলি শেষ হয়ে গেল। তোরে মতন দু সাইড দিয়ে আগার পাগারে ফেলা দিয়ে লেগে আমার মাথার চুল নাই খো। আমি একটা সার্জারি আমি অসুস্থ মানুষ, আমার অসুস্থ শরীর আর কি করবো। ভেস্তি কি হয়েছে তোর? ওই রকম করছিস মানে ঘটনা কি তোর কি হয়েছে বলে? চাষা আর বুঝে ব্যথা ব্যথা, বুকে ব্যথা, কপালে জ্বর, ইসে ফাঁকা। ভাইস্তি তুমি এত টেনশন করছো কে? এসব অসুখের খুব দ্রুত সমাধান আছে, কোনো টেনশনের কারণ নাই। আরে ভাই এটা কোনো বিষয় হলো? লেবু আর একটু চিনি দিয়ে শরবত গোলা খাই লিবে সব ক্লিয়ার, কিসের টেনশনে থাকো? হেই ভাই আপনি কিছু জানেন? এত কথা খালি বলেন, আমি না হলে এই অসুখের সমাধান হবে? ভেস্তি কোনো দিক তাকাবে না, আমি যেটি বলবো সেটি শোনো। আরে ভাই এই লেবু আসি রে, খায় খায় আবার ডাইরেক্ট হয়ে গেল, আবার কি আমার এই সামনেটাও ডাইরেক্ট, আমি এখন কি করবো? হ ভেস্তি ওইসব কথাবার্তা শুনি তুমি যদি খাও তাহলে তোমার জীবনটা শেষ হয়ে যাবে। তুমি আমার কথা শুনবে, আমার সব বেটারা 4-5টা বেটা MBBS ডাক্তার, আর ওইসব ডাক্তার তো আমরাই জন্ম দিনু। এই চাচা তুমি কথাটুক বললে কি 4-5টা MBBS ডাক্তার তুমি জন্ম দিছো, এই দিছো, তোমার তো বেটাই একটা। দেখো তো এই ভেস্তি তুই কিছু জানিস? তুই তো হলো জুম্মা জুম্মা 2 দিন বয়স হলো তোর, আর তুই আমার সাথে আইসিত লাগতে, মানে আমার কথা তোর ভালো লাগেই না। তুই জানিস আর কি করলে ভালো হবে? হ্যাঁ না তুমি ভাই এরকম কথাবার্তা কিসের লেগে বলো বলো তো? তুমি টুপি মাথার দেছো, পাঞ্জাবি পরে আছো, তুমি নামাজ কালাম পড়বে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, ভালো হবে। তুমি বেকার হুদাই এইসব আলোচনা সমালোচনা মুখে কি করতে পারো? এ ভাই এই তুই কোন তো কথার ভিতর বার্তা দিসনি, তুই কোন তো আবার কৃতি মতন ছুটু করতে লাগছিস। তোর কোন তো কথাবার্তা আমার খুব ভালো ঠেকছে না। না তুই তো আমার মেজাজটা খারাপ করে দিব। ওর সমস্যা ওটি বলিছে, ওটি আমি দেখবো। তুই কি জানিস এই অসুখ সম্বন্ধে? তুই কিছু জানিস না তুমি কথাটুক করলে কি ভাই বলো তো? তুমি কি আমাকে চিনো না? তুমি কি আমার সম্পর্কে জানো না? আমি এরকম ডাক্তার জন্ম দেয় লোক, আমারও এরকম 2-4-5টা ডাক্তার ভিআইপি ডাক্তার ডেনবামে থাকে। তুমি আমাকে ছোট মনে হচ্ছে? খালি অযথা পসাল। এ ভাই এই তুই কোন তো আমাক ছুটুকারি কথা বলছিস? আর তুই কি জন্ম দিব রে? তুক যে আমি সেদিন ঘুরায় বিয়া দিন, তুই তো বিয়াই করতে চলুন রে। তোর যে বিয়ার ফুলই ফুটিছিল না, তোর বিয়ার ফুল ফুটানো আমি, তুই বিয়া দিনও আমি, আর তুই আমার সাথে এসে আমার সাথে বড় বড় কথা বলছিস? না না মিয়া ভাই, আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না, মোটেও ঠিক করছেন না। আপনি বড় ভাই মানুষ, আপনাকে সম্মান দি, আপনি অতিথলি টান দিচ্ছেন কে? সব কিন্তু আমার ইগত বেঁধে যাচ্ছে ভাই, এটি কিন্তু আমি মেনে নিতে পারছি না। চাচা এগুলি কিন্তু ঠিক হচ্ছে না। এই দোকানের সামনে যে তুমি এই মুরব্বী লোকটা খালি অপমান করি যাচ্ছ, তোমার এক ঠ্যাং তো কবরে চলেই গেছে, তারপরে মানুষের অতীতলি টান দেওয়ার কোনো দরকার আছে? তোমার অতীত তো অত ভালো না। তুমি ওই কোন জায়গাটা বিয়া করলে? ওই যে 30 বছর পার হলো সেমন দেয় বিয়া করে আবার বড় বড় কথা বললো, আমরা দেখিনি। এ ভেস্তি এই কথাবার্তা ঠিক করে বলিস। তোর বয়স হলো জুম্মা 2 দিন, তোর মায়ের বিয়া দিলে আসনো আমরা, আর তুই আমাকে এত বড় কথা, তার আমার বিয়ালি কথা। তোর বয়স যতখানি আমার ছেলের বয়স অতখানি, আর তুই আমার বিয়ালি কথা বলিস? হ্যাঁ আরে চাচা থামেন তো, ওই ছেলেটা আসছে অসুখের বিষয়ে, আর আপনারা কি সব ঝগড়া ফেজাদ শুরু করে দিচ্ছেন? ওর সমাধানটা কি তাই বলেন। ও হচ্ছে বাপ দাদার 14 গোষ্ঠী, ওষুধ খাইলো ওই হলো গাছগাছরার পরামর্শ দিন, এটা আপনারা ভালো লাগলো না? আপনারা গেঞ্জাম শুরু করে দিচ্ছেন, ওকে মারি ফেলা দেবেন, ওর আগে চিকিৎসার ব্যবস্থা করেন। আরে ভাইস্তি তুমি থামো তো, আমার ভাই মানুষ এসে আমার অতিথলি টান দিছে, তাহলে হবি? বড় ভাই মানুষ হোক যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা করি, কিন্তু আমি ছোট ভাই বলে আমাকে কোনো আদরই করছে না, ওই খালি অপমানই কেড়ে দিচ্ছে। এটি মেনে নেওয়া সম্ভব? ভেস্তি বলো, তুমি বলো। কি ব্যাপার লে, এত তিল্লা পাল্লা হইতে ঘটনা কি? কেউ কি মইল না তি হইলো? তুই তো বুঝতা তিনি থালা লেগে থাপদা দিয়া কি ফেলা তো তিল্লা তিল্লি। এই লোক খালি বেশি বোধে, কিসের আগে গেন্দামের ফয়সালা হবে? এই জায়গার থালা তুমি থালা কি তিল্লা পাল্লা থুল কলি তুলা সকালটা থালা মাথা মুতি তো উঠতে গেল আমার মৃত্যু
ঠিক একজন কিন্তু থাপ দি উল্টা বেলা দি কি ছেলে তো তিল্লা পাল্লা হবে দোকান বেলা একটু টাকাটা খাবো টাকা পর্যন্ত খেতে পারছি না তুলে দুধকে কি হইতে ঘটনা কি খুলে বল। এ দেখ এই শালা এসে আবার কি বলে এই জায়গার যে 100 ফুট হয়ে গেল তারপর আসিস বস 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 তারপর তো খুলে বলছে বিষয়টা যা। চবল বিথয় বললো হ্যাঁ এখন থুলি থুলি বল আমার দা কিছু হইতে না হইতে কিলি তুলে এত গন্ডগোল কিলি এত উত্তিতাল হইতে তুলে উপর আমাকে খুলি বল তোরা তো জানিছি আমি এলাকার একটা মানে নামি দামি একটা লোক আমাকে দা থমতে হয় তো আমাকে বলে আমি তো সমাধান করলি আমি তাহলে তো কেউ নাই বল আগে বল থনি আগে তুলে কথা। এ ভাস্তি এই কথাবার্তা ঠিক করে বলিস একটা সম্মানিত লোক বসে আছে আর তুই কতদিন আইসিস এসে হলো সম্মানিত নত হ্যাঁ কোথায় তো ঠিক করে বলতে রে না আবার বড় বড় কথা পিড়ি থালা থালা কি কি এটা থালা বুলাও তো অথব্য দেখতে ব্যাপার দেখা যাবে না তি ব্যাপার তাতা তোমার তো দালিমালি তো পেটি তুল একবারে থাদা হয়ে গেছে ঘটনা কি এই বয়সে তোমার তুল পাকা এই ঘটনা ছিল না তুমি দায়ী হোক তুমি এখান দেখতে হ্যাঁ যা দেতদন আতি থবলার ভিতর তুমি একটা মুলব্বী লোক তোমার মুথি এলম কথাবার্তা তি লজ্জা হওয়া উচিত তোমার যদি একটুকু লজ্জা থেকে থাকতো তুমি এমন ভাবে তথাটা বলতে পারতে না কথা বলতে পারলি না মানে আমার মতো এই অত্র অঞ্চলে কোনো ব্যক্তি আছে যে আমার মতো ভাবে কোনো একটা এই উছিলা একটা বের করে দেবে করে বাপু তাহলে আমি উঠে এই থামো বসো হ্যাঁ। ওর যাত্রা ওষুধ আগে নিয়ে যাও গাছলার ওষুধ আমার চাচা দিবি মাথা তো ধরো তো চুল উঠি চলে গেল ওই গাছলা বাড়াইলো না এখন তোমার গাছলা দিবি। এ ভাস্তি এই কথাটা তুই রং বললু তুই কথাটুক কি বললু তুই আমাকে ইনসাল্ট কে কথা বললু না এডি তো আমি মেনে নিতে পারছি নি। এ ভাস্তি এই তুই কিছু বলে দাদা আমি তুই তো বুঝতে পারলো না আমার তো কেউ কিন্তু জানাচ্ছেই না আমি এই থমদানটা দিব কিভাবে কিঠে গাদ কাতলা কিঠেল কি আমি তো বুঝতেই পারছি না আমাকে আগে খুলে বলুন। ও সুধীর বেটা তুমি তো মুখের দিক ঠিকই আছো এতক্ষণ যে বইল চাল দিলে এই ওই এখন তুমি কিছুই বুঝতে পারছো না নাকি? এদা ভেস্তি এখন তুই ইনসাল্টের কথা বলছে এতক্ষণ আমার সাথে লাগিয়েছিল আমি তো ধর বড় ভাই মানুষ সম্মানের জায়গা থেকে অপমান করতে চাচ্ছি না তুই দেখ বিষয়টা কি করবো। তাতা তুমি যে কথাবার্তা বললে তুই দিলবে তুমি তো জানো আমার সম্পর্কে আমি একটা নামি দামি জ্ঞানী মানুষ একটা এলাকাতে আছি যে সমাধান করি তার আগে তো আমি কপাল থাপানি লোক তুমি কিন্তু যদি ভালো করে জানো তুমি তুমি আমাকে তুই দিলবে তা বললে তোমার কপাল মোপাল তো থাপ দিক বলে উল্লা একবার থাপ বানা ফেলা দেবো আমি তুমি আমার সাথে এরকম ভাতাতে কথা বললে অশ্লীল ভাতা ব্যবহার করলে তুমি এটি কিন্তু খুব খারাপ করে ফেলা দিলে তোমাদের কি হবে না হবে আমি কিছু বলতে পারবো না আমাদের থালপাল কখন না জানি তোমাকে থাপ দিতে আমি কিন্তু তখন কিছুই বলতে পারবো না আমার দর দিতে পারবে না তুমি না এটি তো এগুলি না সহ্য হচ্ছে না এই লোকের সমাধান না খুঁজি এরা এগুলি করে বেড়াচ্ছে না। আরে দোস্ত লেকু তুই কার কি বলবো তুই এ যে ভুলে এরা তো ধর যে এক একজন বিজ্ঞানী ডাক্তার জন্ম দেয়া লোক আর কি বলবো এবার থেকে ইসের 5টা জন্ম দিস এবার থেকে ইসের 5টা জন্ম দিস আমার কিছু বলার নাই এই লোকটা খালি বলেছে আমি মরি কেন রে আমার অসুখে এই হয়েছে এরা সব বিজ্ঞানী। ভেস্তি বিষয়টা কিরম হয়ে যাচ্ছে না আমরা তো একদিককার লোক না বাবা মাথাত নাই তুল আর থেটাতে খালি বিজ্ঞানী হওয়ার ধুল কি বেপাল ঘটনা কি তোমালে এ ভাস্তি তুই কোনটা এসি সহন থান আমার পিছনে লাগিছিস আবার আমার চললি যে কথা বলছিস তুই কোন তো বিষয়টা ভালো করছিস তুই কোন তো আমাকে রাগা দিচ্ছিস প্রচুর আর বিজ্ঞানী মানে তুই ভাস্তি তুই যে বিজ্ঞানীর কথা বলছিস তুই আমার সম্বন্ধে জানিস নে হ্যাঁ জানিও তুই আমাকে ছোট করছিস। ও বাপু আপনারা এবার ঝগড়া করেন আমি যাইতে বলি শেষ হয়ে গেল আমার ছয় দেওয়া মানে খুব উদ্যোগ দেয় আপনারা এই ঝগড়া হয়ে যাচ্ছে দেখুনি আমার একটা সময় দেন আমি এখানে উঠি আমি তো আর পারি না। এই বাপু তুমি একটু দাঁড়াও তো স্থির হয়ে বসো তোমার ওষুধ আমি দিচ্ছি তোমার অসুখ ভালো করে গেছে দান তুলবো। ও চাচা তোমার ওষুধ নিতে নিতে আমার মনে হয় কবরে টিকিট নিয়ে লাগবে আমি বাস করে চাচা তোমার মাথাতেই তো নাই চুল ওই তোমার যদি এত গাছলা ওষুধ এক দিচ্ছ ওক দিচ্ছ তো তোমার মাথাতে একটু ওষুধটা লাগা চুল তুলিলাও নিকা চাচা।
শরীর কেমন ভারী ই থব্ব না তাতা ই ভুল কালি মিস্টেক কেলি ফেলা দিছি গো তোমার মাথার দিয়ে তুলমুল থব আমি উপলি ফেলা দেওয়া কথা বল এ তারা তু দিলবে তো তুল মাথা তো তুলি নাইলে আমি কি উপলাবো হাই হাই আমি কি বলো থব্ব না কলি ফেলা দিল ডাল মাথাত নাই তুল খাল তাল কথাবার্তা লাইতে খালি ভুল তুমি বিদ্যানি হবে তুমি ডাক্তার জন্ম দিয়ালো তোমার মাথা দি তো তুল নাই তুমি তি কেলি জন্ম দিবে আর যাব না দেখ এই চুদির বেটা কাজটা করলো কি দে দে তাতা টুপিটা দে এই চুদির বেটা তুমি আমার চুল দেখছো চুল আরে তুরে মতন দু সাইড দিয়ে আগার পাগারে ফেলা দিয়ে লেগে আজ আমার মাথার চুল নাই খো তুরে টেনশনে তুরে লাগি মানে তুরে মানুষ করবো কি করে এই চিন্তা তো আমার মাথার চুল নাই আর তোমরা আজকে আমার সাথে না এখানে বসবোই না আমি আহ তাতার দিকে তাকিয়ে খুব মায়া হয় আমার জানিস না তাই তাতার বয়স হয়ে যাচ্ছে তোমার বুঝতে পারলি তো এত উত্তেজনা ভালো না তোমাদের থলিলের পরিস্থিতি বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে তখন দেখতো তো পিছন তলক দেখবে থপ ঢেলা বাড়া তুলে গেল তখন মান সম্মানের কি একটু অসুবিধা হয়ে যাবে নি তোমার তুমি ঠান্ডা মাথার থাকবে তোমার বয়স হয়ে গেছে তিথির দিনে থালপাল মানুষের সাথে লেটতে ও এখন শোনো তুমি থুদা বালির দিক দাও এই বিষয়টা কি হইতে এখানটা আমি মাথা মুলব্বী আছি তাতা আছে আমি দেখে লিখছি তুমি তলি দাও দাও তোমার কখন বিলি না দানি পিতন মিতন নড়তে হয়ে যেতে পারলে দাও এই চুদির বেটা আমার পিছন নষ্ট হবি তোর পিছনে হাত দিয়ে আগে দেখ আরে কথাটা বুলাই তো শিখো পিছন নষ্ট হয়ে যাবি চুদির বেটা মানুষটা ওষুধ দিতে চাইছুন ভালো করতে চাইছুন তে না দে টুপি দে চুদির বেটা তোর শিখবই না মুনে নড়তে হয়ে গেল দেখ তাতা দেতি থুইনি দায়ও বুলা তো দেন এই পিছনে কি রকম লাগতে থালা মুলব্বিল কিছু না বলিতি মান থম্মান এলে কিছু নাই বুঝলু এ তাতা এখন বিষয়টা অত গভীরে না দেখ কি হয়তো লোকেল আমাকে একটু খুলি বলুন আমি একটু দেখছি বিষয়টা ভেবে চিন্তি আহারে চাচা তুমি এখন পর্যন্ত বিষয় জ্ঞানে ধরতে পারলে না আর তুমি তর্ক করে মুরব্বী তারি দিলে না তোমার তো বাবু জ্ঞান বুদ্ধি খুবই স্বল্প তাতা থি তোমাক অন্তত ভালো লোক মনে করলি থুনো আমি তুমিও আমাকে ঠেট বেলাতে এত অপমান করে দিলে তোমারও কিন্তু কপালে থাপ পেলে যেতে পারলে এ লাহুলে কিছু বুলেক আমার সম্পর্কে কি দানে না নাতি তাতা খোরে বাহুরে আমি আর ফাটবো রে ছোড়া ছাড়ে দেবা আরে ভাই তুমি চলে যাবে মানে ওষুধটা লাও আগে দাঁড়াও ওষুধ দিব তো তোমাক আগে কথা বলিলি ওই মুরব্বী চলে গেল তো আফসোস করতে ওই ঠাপ দিচ্ছিল একটু আগে ও তিতলি টান দিচ্ছিল বিয়া হচ্ছিল না আর হচ্ছিল ওই ওর লেগে ভালো ছিল তুই বল হ্যাঁ একবারে ঠিক কথা বলেছিস এই বিষয় যা দেখতে পাচ্ছি বেকার গন্ডগোল ফেটা তার না বাড়াই যেহেতু আমার লিখটা থনমান আছে থনমানীয় লোক আমি দাদা তোমার সাথে আমি আর লাগতে পারছি না এই ঘটনাতে ভাইয়া তোমার যে পরিস্থিতি তার গন্ধ লাগতে পিথন কি মেথি টেথি গেল না তি বুলা তো দিদি বিষয় হোক ভাইয়া আপনি তো আমাদের ভিতরে একটি শিক্ষিত লোক আপনাকে দেখে হ্যান্ডসামি মনে হচ্ছে শিক্ষিত ব্যক্তি আপনি তা এই যে ভাইয়ার যে ওষুধটা হয়েছে হ্যাঁ এটা নিয়ে তো একটা ওষুধের একটা দরকার আছে তো যদি আপনি একটা শিক্ষিত মানুষ আপনার অনেক কিছু জানার সেই ক্ষমতাটি আছে তো যদি একটু ওষুধের ব্যবস্থাটা করে দিতে পারতেন কি করলে একটু ভালো হবে সেটা যদি আমাদের বলতে তাহলে আমরা একটু উপকারিত হতাম আর কি আরে ভাই এতক্ষণ ধরে এরে এগুলি নিয়ে বুঝতে পারছি নি আপনি একটা জ্ঞানী মানুষ বলে আমার বিষয়টা জানতে পারছেন আর ভাই আমি তোমাকে এক ডোজ ওষুধ দিচ্ছি তোমার ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ভাই আমার তো ক্লিয়ার হয়ে যাচ্ছে আমার কি করে বদ্ধ হবে কই দিয়ে বলেন আরে ডাক্তার ওষুধ লেন তো মনে হচ্ছে চলে গেছে তো লেখু ডাক্তার তো ওষুধ লেনতে চলে গেছে চায়ের টাকা পয়সা নাই বুঝিসই তো চায়ের ধান্দা মানে তো করতে হয় ওষুধটা দিলে ভক্তের চায়ের ধান্দাটা করিলিস তাহলে বিষয়টা আমি ভেবে দেখছি আমার ঠান্ডা মাথাতে তীক্ষ্ণ বেলে আমি ঢোকা লিখছি বিষয়টা আমি থাম আথক দেখতে লিখা হ্যাঁ বাপু তোমার ওষুধ আমি নিয়ে আসছি হ্যাঁ আর টেনশন করো না এক ডোজে ইনশাল্লাহ টাইট হয়ে যাবে থামুন বিষয়টা আমি দেখছি তো বললাম তো আপনাকে আপনি ওষুধ নিয়ে এসেছেন এটা আমি খুঁতি বিষয় হচ্ছে ভাইয়া শোনো এই যে ওষুধ এই গাছলার ব্যাপার বুঝতে পেলে তো অনেক খুদি করে এই ডাক্তার সাহেব
কিন্তু নিয়েছে দিয়েছে, এই যে বেশি আমরা তোমার কাছ থেকে টাকা পয়সা কিছু নেব না। হ্যাঁ, এই যে কষ্টের মাধ্যমে তোমার কাছে যে ওষুধটা বিশ্লেষণ করেছে, এটার জন্য চিল আমরা যে 3টা মানুষ আছি, 3 জনের 3টা তা খেয়েছি আর এই 2টা সিগারেট খেয়েছি। এই টাকাটা দিলেই তোমার এই ওষুধটা ফ্রিতেই দিয়ে দিচ্ছি, টাকা পয়সা নেব না আমরা। কি শিয়ানা রে, হ্যাঁ দেখ বিলটা মনে হয় লাগলো না চা সিগারেটের। হ ভেস্তি, আসলে ওষুধটা দামি, কারণ গাছামো ওষুধ তো এটা সকল লোক চিনে না, এটা সকল ক্ষেত্রে মূল্য দিয়েও পাওয়া যায় না। এবার ভেস্তি তুই কথার খান বলেছিস, আমার পছন্দ হয়েছে। ভাই চার বেড়ি তো, আচ্ছা ঠিক আছে, আমি বিল দিয়ে দিচ্ছি ভাই। তা আমাকে ওষুধটা দেন, আমাদের পিছু টাইট হয়। হ্যাঁ, তেলে নাও, ওই যে ওষুধ গুলো দিচ্ছি, খুব মূল্যবান ওষুধ, কোথাও কিন্তু পাওয়া যায় না, শুধুমাত্র আমাদের এই বিচিত্র লোকটি খালি পেয়েছে। এই ওষুধটা সকাল আর সন্ধ্যা বেলা দুপুরে খাওয়া যাবে না, রাতে খাওয়া যাবে না, শুধুমাত্র সকালবেলা ঘুম থেকে ওঠা লাগে আর সন্ধ্যাবেলা বেলাতে দেওয়া লাগে। এই 2 বেলা খেয়ে দিয়ে সুন্দরভাবে টাইট হয়ে যাবে, তোমার আর কোনো নিচের দিক বলো ওপরের দিক বলো কোনো কিছুতে অসুবিধা থাকবে না। তুমি হেঁটে চলে যাবে তো পিছন সব টাইট, কোনো ভিদাভিদি লক্ষণ নেই। আচ্ছা বাবু, তুমি ওষুধ দিলে খাইলে টাইট হলে ভালো, তাহলে তো আমি বেরিয়ে গেল। আচ্ছা বাবু, আমি গেলাম, তুমি থাকো। দেখ বিকালকার খরচটা হইলো, ওই রাত্রিকার খরচটা হইলে হয়ে যাবেন। ওই রাত্রিকার খরচটা ওই চাচার পক্ষ থেকে মেহরবানি, যেহেতু এখনকার খরচটা বেঁচে গেল, চ আমরা যাই। লেতুল নাম মানে সব জায়গাতে বিলাত দাম, বুঝিছি তো ব্যাপার দা, আমি মানে হবিনি এসব কোনো কাকতা আছে। দেখ বিষয় ওই না তাতা, এই দেউতে এমনকাল খলর দা আমি বেলকেলি ফেলা দিন, আমার তীক্ষ্ণ বেলেন খাতা। এমনি তো লোক আমাকে ভালো বাতে না, এত ভালো বাতে তো এমনি মানুষ দেয় না, এই বুদ্ধির জন্যই দেয়। দায় হেক এই আপাতত এখনকার লাগান দায়, তুমি তেলাম ঘলেই থাতো বুঝলে, বেঁচে দুলে দায়ও না। আমি আবার লেতেল বেলা আইতি ওই একটু তাবিলি তো খাওয়া জনে, তোমার দিকে থুবালিতে একটা কলি দিব নি, তোমার চিন্তা করার কোনো বিষয় না। ওরে ভেস্তি, তুই আসলেই একটা বিজ্ঞানী। আচ্ছা চাই তো খাওয়াবো নি পরে, এটা তো ব্যাপার না। তাহলে আর কি করা, তাতা দেহ তো খাওয়াইতি তেলো, তাতা একটা ভালো মানুষ। আমি তাতা তুমি টেনশন করলো না, তোমার দিকে আমি তলম উপর লেভেলে একবার খোঁজ লাগা দিব নি। তাহলে কি করা তো দাই, এই বিষয় আর দেখি লাভ নেই, তুমি টেনশন করলো না, আমি আছি। হাই হাই হাই, আমার বাপ আমাক এত টাকা খরচ করে লেখাপড়া শিখাইলো, আমি ওষুধ দিলাম, ওই ওষুধ কাড়িলি ওরা ব্যবসা করে খেলো। এই জন্যই তো মানুষ বলে চায়ের দোকানের বিজ্ঞানীর পাল্লায় পড়ো না। আজকে এটাই আমি শিখলাম। আরে ভেস্তি, এত আফসোসের কিছু নাই, তুমি হয়তো বা জানো না, আজকে নতুন করে জানলে এই চায়ের দোকানে যেগেন বসে সব বেকার বিজ্ঞানী, তুমি তো বাবু বুঝো না, থাকো চলি কেন। ও তুই মাঝে